প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে কুরবানি সংক্রান্তে আলোচনা করব যে মুসলমানরা কুরবানি কেন করি বা এই কুরবানির ইতিহাস আমরা কোথা থেকে পেলাম। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি পুরো ঘটনাটা বুঝতে পারবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আজকে আমরা জেনে নিই মুসলমানরা কুরবানি কেন করে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বিছানার মধ্যে শুয়ে রয়েছেন। স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দেখাচ্ছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করো। সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন যে এই যে স্বপ্ন দেখলাম, নবীদেরকে তো স্বাভাবিক স্বপ্ন বা শয়তানের তরফ থেকে স্বপ্ন হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তিনি কি করলেন, সকালে উঠে উনি 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। সারাদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় আবার রাত্রে যখন বিছানার মধ্যে শুয়ে পড়লেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করো। আবার সকালে উঠে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 200 উটের কুরবানি করলেন। পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখছেন যে হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করো। সকালে ওঠার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন যে আমি উট কুরবানি দিচ্ছি, তার সত্ত্বেও আল্লাহ আমাকে আমার প্রিয় জিনিস তিনার রাস্তায় কুরবানি করার জন্য বলছেন। তাহলে মনে হয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্র ইসমাইলকে তিনার রাস্তায় কুরবানি করার জন্য বলছেন। আমি আমার পুত্র ইসমাইলকে সব থেকে বেশি ভালোবাসি। এমত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হাজেরা, তুমি ইসমাইলকে সুন্দরভাবে গোসল করে দাও, নতুন পোশাক পরিয়ে দাও এবং খুশবু সেন্ট লাগিয়ে দাও। তাকে আজ আমি আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খাওয়ানোর জন্য নিয়ে যাব। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইসমাইল আলাইহিসসালামকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় শয়তান এসে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হে হাজেরা, তুমি জানো তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে তার কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে না, সে তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার স্বামীকে ভালোভাবে জানি যে সে তার পুত্রকে কখনোই হত্যা করবে না। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান পুনরায় বলছে যে সে নাকি তার আল্লাহর ওয়াস্তে তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে শয়তান, তুমি এখান থেকে যাও। তুমি নিশ্চয়ই শয়তান, তাকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে তাহলে এর থেকে ভালো বিষয় কি হতে পারে। তুমি শয়তান, তুমি এখান থেকে দূরে চলে যাও। যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান ভটকাতে পারল না, অবশেষে শয়তান হযরতে ইসমাইল আলাইহিসসালামের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছে, হে ইসমাইল, তুমি কি জানো তোমাকে তোমার পিতা কোথায় নিয়ে যাচ্ছে? আমার পিতা আমাকে তিনার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। শয়তান বলছে, না না, তোমার পিতা তোমাকে ওনার কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে না, ও তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইসমাইল বললেন যে নিশ্চয়ই তুমি শয়তান, যদি আমার পিতা আমাকে একজন নবী হয়ে তিনার পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারে তো এর থেকে আর কি সৌভাগ্যবান হতে পারে আমি, এর থেকে আর কিছু খুশির বিষয় আমার কাছে নাই। হে শয়তান, তুমি যাও, এখান থেকে পালিয়ে যাও। অবশেষে শয়তান হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন যে হে ইব্রাহিম, তুমি কি জানো? যাওয়ার পর বলছেন, তুমি যে ইসমাইলকে কুরবানি করবে, এই কুরবানি কি তোমার আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথর নিলেন আর সেই পাথর নেওয়ার পর সেই শয়তানকে পাথর মারলেন। মারার পর সেই শয়তানকে সেখান থেকে ভাগিয়ে দিলেন। এই নিয়মটা যিনারা হজ করতে যান, হজ করতে যাওয়ার সময় হাজিগণ পাথর শয়তানকে মেরে থাকে, সেটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই নিয়ম অনুযায়ী এটাকে মেরে থাকে। অবশেষে যখন পিতা এবং পুত্র একই সঙ্গে চলে যাচ্ছেন, কুরবানির স্থানে গিয়ে পৌঁছে গেলেন। যাওয়ার পর হযরতে ইসমাইল আলাইহিসসালাম বলছেন, হে আমার পিতা, আপনি আমার হাত এবং পাকে সুন্দর করে বেঁধে দিন। জিজ্ঞাসা করছেন কেন? বলছে, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, ছুরি চালানো অবস্থায় ছড়া ছিটে করব, তখন হয়তো আমি হাত পা আর সেই অবস্থায় আপনার শরীরে আমার পা লেগে যেতে পারে আর এটি বেয়াদবি হয়ে যাবে, অতএব আপনি আমার হাত এবং পাকে বেঁধে দিন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম হযরতে ইসমাইল আলাইহিসসালামের হাতকে দড়ি দিয়ে বেঁধে দিলেন, হাত এবং পাকে বেঁধে দেওয়ার পর তিনাকে শুইয়ে দিলেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য।
এমত অবস্থায় তেনার গলায় ছুরি চালাতে যাচ্ছেন, কিন্তু সেই ধারালো ছুরি চলছে না, আবার চালাতে যাচ্ছেন, চলছে না। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছুরিকে পাশে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর সাইডে যে পাথর ছিল সেই ছুরির ধারালোতে সেই পাথর দুখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তার সত্ত্বেও হযরত ইসমাইল আলাইহিস সালামের শরীরের একটি পশমও কাটে না। অবশেষে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফারিস্তাকে আদেশ করলেন, হে জিবরিল, যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসো। আর সেই দুম্বা নিয়ে আসার পর হযরতে ইসমাইলকে সরিয়ে নাও, এবং ইসমাইলকে সরিয়ে নেওয়ার পর ওই জায়গায় কি করো, এই দুম্বাকে রেখে দাও। অবশেষে যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হলো এবং দুম্বাকে রেখে দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন এবং ছুরি চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমি হয়তো আমার পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে সক্ষম হয়েছি। অবশেষে তিনি চোখের পটি যখন খুলছেন, খোলার পর দেখছেন যে না, এখানে একটি পশু কি হয়েছে, কুরবানি হয়ে গিয়েছে। সাইডে তাকিয়ে দেখছেন তো হযরতে ইসমাইল আলাইহিস সালাম পড়ে রয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুম্বাকে কুরবানি করিয়ে নিলেন। করে নেওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ আমার কুরবানিকে কবুল করে নিয়েছে এবং এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর এই নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিলেন। যদি সে ব্যক্তি ধন সম্পত্তির মালিক হয় তাহলে সেই ব্যক্তির প্রতি কুরবানি কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এত পছন্দনীয় আমল এটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আন্তরিকতার সঙ্গে কুরবানি করার তৌফিক প্রদান করেন। সকলে